রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন নাকি এরকম তাপমাত্রা প্রখর হয়ে যেত এবং যখন এই রকম অনাবৃষ্টি দেখা দিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা আমল ছিল যে একদা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাবের ভিতরে খুতবা দিতেছিলেন। এমন সময় এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষেত খামার সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে, শস্যগুলা খুব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখি থেকে শুরু করে সব কিছুরই অনেক বেশি কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি একটু আমাদের জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা যদি একটু রহমতের বারিধারা বর্ষণ করতেন, তাহলে আমাদের জন্য অনেক বেশি উপকৃত হতাম আমরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবা চলাকালীন সময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দোয়া শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে যখন বের হবেন, সাহাবায়ে কেরাম দেখলেন যে সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই বৃষ্টির ধারা এরকম অব্যাহত ছিল যে লাগাতারভাবে বৃষ্টি চলতেছে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত পরবর্তী জুমায় বৃষ্টি থামতেছে না। সমস্ত ক্ষেত খামারে এখন আবার বৃষ্টির পানিতে বর্ষণ হয়ে একেবারেই প্লাবিত হয়ে যাচ্ছে। তো এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী অথবা অন্য এক সাহাবী এসে আল্লাহ রসুলকে আবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিক বৃষ্টির কারণে আমাদের শস্য সব ডুবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তখন ওই মেহরাবের উপরে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাদের এই বৃষ্টিকে আমাদের থেকে একটু সরিয়ে দিন। এই দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই দোয়া করার সাথে সাথে কেমন যেন আসমান থেকে মেঘমালাগুলো 2 দিকে বিভক্ত হয়ে একবারে পরিষ্কার হয়ে গেল। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা আমল ছিল, এই আমলটাকে আমরা বাস্তবায়ন করার জন্যে, যেহেতু আল্লাহ রসুলের একটা শিক্ষা আমাদের প্রতি রয়েছে, সেই শিক্ষাকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা এখানে যখন দেখলাম এরকম অনাবৃষ্টির কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তখন আমরা এই আয়োজন করলাম। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত আমাদের উপর আমল করার কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করেন, সারা বাংলাদেশের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। এর জন্যই আমরা আজকে এই সলাতুল ইস্তিসকা নামাজটা পড়েছি। এটা রসুলের একটি সুন্নত। মুসা আলাইহিস সালামের জামানায় একদিন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছিলেন, তখন রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এখানে একজন পাপী আছে, যতক্ষণ পর্যন্ত সে উঠে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বর্ষিত করব না। তখন সে গোপনে তওবা করার পরে সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি অবতীর্ণ করলেন। সুতরাং সারা বাংলাদেশের মানুষদেরকে সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন ছেড়ে দিয়ে, পাপ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষিত করবেন।